হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। এখন ওই সকাল 10টা বাজে। আমি উঠে পড়েছি। অমিত তো নাইট শিফট করে এসে এখন ঘুমাচ্ছে। আজকে অমিতকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম ওই ভেজিটেবল আর এগ দিয়ে একটুখানি ম্যাগি। আর এখন সকালে আমি আমার জন্যে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। আর এখন এই কটা বাসন আছে, এগুলো মেজে বসিয়ে দেব আমার জন্যে 1 কাপ চা। চলো এই সকালের ব্রেকফাস্টটা করতে করতে তোমাদেরকে আজকে ব্যাঙ্গালোরের ট্রান্সপোর্টেশন নিয়ে কয়েকটা কথা শেয়ার করি। আচ্ছা, আমরা তো মোটামুটি সবাই জানি যে একটা মেট্রো সিটিতে ওই 4 রকমের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা থাকবেই। তার মধ্যে বাস সার্ভিস আর রেল সার্ভিসটা তো কমন, আর রেল সার্ভিসের মধ্যেই কিন্তু পড়ে যায় মেট্রো সার্ভিস। আর তাছাড়া ওই প্রাইভেট কার, ওলা, উবের তো আছেই, আর অটো রিক্সা। তবে জানো তো, এখানে যে কোনো প্রাইভেট কার, এই ওলা, উবের বা অটো রিক্সা নিলে তার ট্রান্সপোর্টেশন কস্টটা কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। আমি আমার আগের একটা ভিডিওতে একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। একজন তার ভাইয়ের চিকিৎসা করানোর জন্যে এখানের ওই হোয়াইট ফিল্ডের কাদুগুড়ির জায়গাটাতে আসতে চেয়েছিল। সেই জন্যে সে গাইড চাইছিল যে সে কিভাবে ট্রাভেল করবে। কারণ এখানে নতুন যারা আসে তাদের ট্রাভেল করতে একটাই সমস্যা হয়, যেটা এখানের কমন সমস্যা, ওই ভাষাগত একটা প্রবলেম। কারণ এখানে ওই যারা মোটামুটি থাকছো বা যারা আছো আর যারা ট্রাভেল করেছো তারা নিশ্চয়ই জানো যে এখানে আশেপাশে বোর্ড, ব্যানার বা তুমি কখনো গাড়ির নাম্বার প্লেট দেখলেই বুঝতে পারবে সেগুলো কানাডা ভাষাতে লেখা থাকে, আর তাছাড়া ইংলিশ ভাষাতে লেখা থাকে। কিন্তু হিন্দির কিন্তু এখানে অতটাও চলও নেই। যদিও সাধারণ মানুষরা খুব ভালো, তাই তারা হিন্দিতে কমিউনিকেট করে থাকে। এখানে সরকারি বাস আছে, সেই সরকারি বাসের ভাড়া খুবই কম, কিন্তু বাস রুটগুলো এক জায়গা থেকে অনেক জায়গায় অনেক দূরে দূরে। সেক্ষেত্রে যারা গুগল ম্যাপ ইউজ করতে পারো তাদের জন্য তো খুব ভালো, কারণ গুগল ম্যাপ ইউজ করলে বোঝা যায় যে কোন বাসটা কোন বাস স্টপেজে দাঁড়াবে। আর তাছাড়া এখানে সরকারি বাসের অ্যাপও আছে, বিএমটিসি, সেই অ্যাপটাও ইউজ করতে পারো। সেই অ্যাপেও দেখিয়ে দেয় যে কোন বাস কোন রুটে চলে এবং সে কত দূর যায় এবং কোন স্টপেজে দাঁড়াবে। এখানে আমরা যখন এসছিলাম ওই প্রথম র্যাপিডো অটো ইউজ করতাম। র্যাপিডো অটো ইউজ করতে করতে মাঝে দেখতাম কখনো কম ডিস্টেন্সের জন্য আসতে চাইতো না। তখন এখানেরই এক পরিচিত বন্ধু বলল, এখানে অটোর জন্য নামাইয়াত্রী বলে একটা অ্যাপ আছে, সেই নামাইয়াত্রী অ্যাপই এখানে ইউজ হয়। আমরা হয়তো মোটামুটি অনেকে আবার জানি, আবার অনেকে হয়তো জানিও না, এই ব্যাঙ্গালোর শহরের আয়তন কিন্তু কলকাতা শহরের আয়তনের থেকে ওই প্রায় 4 গুণ বেশি। আর যদি এখানের পপুলেশন বলে থাকো, সেটা ওই কলকাতা শহরের থেকে 7 গুণ বেশি। আর প্রত্যেক বছর এখানের পপুলেশন কিন্তু ওই 2.5% করে ইনক্রিজ হয়। আর তার কারণটা না বললেই নয়। তোমরা সবাই নিশ্চয়ই জানো, এই ইন্ডিয়াস বেস্ট লিভিং সিটি ব্যাঙ্গালোরে কেউ আসলে সে কিন্তু এখানেই ওই থেকে যাওয়ার চেষ্টা করে, কারণ এখানের ওই ওয়েদারটা খুবই ভালো। আর তাছাড়া এখানে সুযোগ সুবিধা, কাজের অভাব তো নেই, কারণ মানুষ জানে যে একটা কাজ গেলে সে 1 মাসের মধ্যে আবার ঠিক আরেকটা কাজ জোগাড় করতে পারবে। এখানে এতটাই সুবিধা আছে। আজকের জন্য এই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আগের দিন রাতে ওই ডিমের ঝোল করে রেখেছিলাম, আর একটুখানি করে নেব উচ্ছে আলু ভাজা। এই যে ট্রান্সপোর্টেশন নিয়ে যখন বলছি, চলো তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। ব্যাঙ্গালোরের ট্রাফিক কিন্তু যথেষ্ট বেশি। এখানে যদি মুম্বাইকে একধারে রাখি তবে বলা চলে ব্যাঙ্গালোরের ট্রাফিক ভলিউমটা অনেক বেশি। এখানে ওই যারা মোটামুটি কাজের সূত্রে আসে তারা কিন্তু অফিসের কাছাকাছি ঘর খুঁজে, কারণ এখানে তোমাকে 10 থেকে 12 কিলোমিটার যদি ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে কিন্তু 1.5 ঘন্টা পড়ে যায়। আর এখানে মানুষজনকেও দেখেছি এত বৃষ্টি বর্ষার মধ্যে তাদের 4 হুইলার থাকা সত্ত্বেও 2 হুইলার ইউজ করে এই ট্রাফিককে অ্যাভয়েড করার জন্যে। তবে এখানে ওই ট্রান্সপোর্টেশন কস্টটা এত হাই বলে কিন্তু নিজের যদি একটা 2 হুইলার বলো কি একটা 4 হুইলার থাকে, সেক্ষেত্রে নিজের ভেহিকেল থাকলে অনেকটাই সুবিধা হয়। ব্যাঙ্গালোরের
মেট্রো রুটটা এখনও কিন্তু অতটা স্ট্রং হয়নি, তবে আন্ডার কনস্ট্রাকশন, মেট্রোর কাজ চলছে। এখানে ওই গ্রিন লাইন আর পার্পেল লাইনটায় এখনও অ্যাক্টিভ, আর তাছাড়া ইয়েলো লাইন আসছে, পিঙ্ক লাইন আসছে, আর ব্লু লাইনেরও কাজ চলছে। এই ব্যাঙ্গালোর শহরটা কিন্তু মেট্রো সিটির আওতায় অনেকটাই পরে এসছে। তার কারণ এখানে কিন্তু ওই মেট্রো ইমপ্লিমেন্ট হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে। 2011-তে যখন প্রথম মেট্রো রুট শুরু হয় তখন এখানে ওই পার্পেল লাইনের কাজ হয়েছিল। তারপরে 2016-তে গ্রিন লাইনের কাজ হয়। আর তারপর এখন তো আস্তে আস্তে মেট্রোর কনস্ট্রাকশনের ওপর কাজ চলছেই। আর মোটামুটি ওই টোটাল 81টা স্টেশনের একটা প্রজেক্টের কাজ হচ্ছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু অমিত উঠলে ওকে নিয়ে একবার মাছ আনতে যেতে হবে, তাই ভাবলাম এই বাঁধাকপিটা রান্না করেই একেবারে বেরোবো। আর এসে একটা ভাজা করে নিলেই আজকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে দেখছি সকাল থেকেই ওই অল্প অল্প করে মেঘ জমছে, হয়তো বিকেলের পরে একটু বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে রোদ উঠছে, আবার কখনো কখনো রোদটা থিতিয়েও যাচ্ছে। চলো তোমাদের সাথে একটা মজার জিনিস বলি। জানো তো এই বাঙালিরা ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে আসে। তো এই যে হোয়াইট ফিল্ডের কাদুগুড়ি জায়গাটা, এটা কিন্তু ওই কারণেই ভীষণ পপুলার। আর এই কাদুগুড়ি জায়গাটার নাম কাঠগুড়ি বলে। আমিও প্রথমে এটাই জানতাম। এখানে আসার পর যখন এই নামটা শুনি তখন আমি ভাবছিলাম যে এই নামটা যেন কিছু একটার সাথে মিলছে। তারপরে ভাবলাম আচ্ছা আচ্ছা, এই কাঠগুড়ি জায়গাটা অ্যাকচুয়ালি ওই কাদুগুড়ি। আজকে যখন মাছের দোকানে যাচ্ছিলাম ভাবছিলাম তো একটু ভেটকি মাছ আনবো, কিন্তু গিয়ে দেখলাম ভেটকি মাছ তো নেই, বেশিরভাগ সামুদ্রিক মাছ আছে। তাছাড়া কিন্তু রুই, কাতলা, পাঙ্কাস আর সব মোটামুটি ছিল। তো একটু ছোট দেখে একটা রুই মাছই এনেছি, কারণ এ সপ্তাহে ওই একটু হল মার্কেটে যাব আমরা বাজার করতে। আর আজকে না নিজে ওই দাঁড়িয়ে কাটাইনি না মাছটা। অন্যদিন না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মাছের পিসগুলো বড্ড ছোট ছোট করে দিয়েছে। আর তার মধ্যে ছোট এমনিই মাছ, আর পিসগুলো পাতলা পাতলা হয়েছে। আর অমিতকে দুটো দিলে ও আর দুটো খেতে চায় না, বলে একটাই খাবো। আর এই পাতলা পাতলা পিস করার জন্যে এতই হয়েছে পিস, জানি না এই মাছ কবে শেষ হবে। হয়তো 2 সপ্তাহ লেগে যেতে পারে, কিন্তু তার আগেই শেষ করে নিতে হবে, কারণ হল মার্কেট থেকে আবার ওই মোটামুটি কিছু মাছ তুলবো। উচ্ছে আলু ভাজবো বলে ওই একটা উচ্ছে আর একটা আলু একটুখানি ভেজে নেব। আগে আমি সব কিছু ওই বটিতে কাটতে ভালোবাসতাম, আর তার জন্যে কলকাতা থেকে বটি কিনে এনেছিলাম। কিন্তু এই ব্যাঙ্গালোরে আসার পর নিচে বসে আর কাটতে ইচ্ছা করে না, কারণ এখানে ওই একটু ঠান্ডা থাকে, আর মেঝে থেকে তো একটা ঠান্ডা ওঠেই। তার জন্যে এই দাঁড়িয়ে ছুরি দিয়ে কাটতেই বেশ মজা লাগে। অন্যদিন উচ্ছে আলুটা কেটে একটু নুন জলে ভিজিয়ে রাখি, এতে করে উচ্ছের মধ্যে যে তিতো ভাবটা সেটা একটু কম হয়। কিন্তু এই আজকে একটু বাজারে যেতে হলো মাছ কিনতে, আর এই এসে এই ভাজাভুজি করার জন্যে ওই উচ্ছে আলু কেটে একেবারেই চাপিয়ে নেব। এই যে আমার উচ্ছে আলু কাটা কমপ্লিট, এবার আমি একেবারে ভাজাটা কড়াইতে চাপিয়ে নেব। কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই কালো জিরে ফোড়নের সাথে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি কাঁচা লঙ্কাটা পরে দেব। আর ওই উচ্ছে আলুটা দিয়ে দিলাম। তারপরে ওই নুন হলুদ যেমন তোমরা দিয়ে থাকো ওরকম করে একটু দিয়ে নিতে হবে। বাইরের শহরে জানো তো এই ঘরের খাবারটাই প্রচণ্ড তৃপ্তির হয়। দিল্লিতে থাকতে আমরা যে বাঙালি মার্কেটে যেতাম, সেখানে না আমি প্রায়ই মোমো খেয়ে থাকতাম। ওইটা যেহেতু ঢাকা দেওয়া খাবার, একদিন না একবারই শুধু চাউমিন ট্রাই করেছিলাম, ব্যাস পরের দিন তো কী পেটে যন্ত্রণা, হঠাৎই দেখছি ফুড পয়জনিং হয়ে গেছে। পুরো 2 দিন বিছানায় শোয়া ছিলাম। আর তারপর থেকেই না খাবার নতুন কিছু ট্রাই করতেই ভীষণ ভয় করে আমার। ব্যাস আমার দুপুরের রান্না আজকের মতো তো রেডি হয়ে গেছে। আজ সকাল দিয়ে একবারও বারান্দাটার দিকে যাওয়া হয়নি, এবারে একটুখানি বারান্দাটার দিকে যাব। দেখো কীরকম মেঘ করে এসছে, এই একটু পরেই মনে হয় বৃষ্টিটা আসবে। মেঘটা দেখে মনে হচ্ছে বেশ ভালো কালো ঘন মেঘ। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।
কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।